আসসালামু আলাইকুম, আমি রিমন আহমেদ। তো আমাদের আজকে ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান, লেনদেন অধ্যায়, অধ্যায় 2 লেনদেন। ঠিক আছে, তো আজকে ক্লাস হচ্ছে লেনদেনের বেসিক আলোচনা করব। তারপর দেন সৃজনশীল আলোচনা করব। বিগত সালের 9টা বোর্ড যদি অ্যানালাইসিস করি, 25-এর 9টা বোর্ড অ্যানালাইসিস করলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই বেসিক ক্লাসটা দেখেন বা করেন। ঠিক আছে, তো দেখেন আমাদের অধ্যায়ের নাম হচ্ছে লেনদেন। লেনদেন, তো লেনদেন কিন্তু দুই প্রকার। লেনদেন কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। এখন আসেন, বাহ্যিক আর অভ্যন্তরীণ আসলে কি। ঠিক আছে, খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। বাহ্যিক হচ্ছে বাহিরে, বাহ্যিক হচ্ছে বাহিরে। ঠিক আছে, কিছু কিছু লেনদেন হয় বাহিরে মধ্যে। ঠিক আছে, আর অভ্যন্তরীণ হচ্ছে ভিতরের মধ্যে। অভ্যন্তরীণ ভিতরে এবং বাহ্যিক হচ্ছে বাহিরে। আসলে এটা বুঝতে পারছেন? ঠিক আছে, এখান থেকে আপনাদের এমসিকিউ আসবে, বাহ্যিকের মধ্যে কি কি আছে এবং অভ্যন্তরীণের মধ্যে কি কি আছে, এগুলা অবশ্যই আসবে পরীক্ষার মধ্যে। ঠিক আছে, মানে বাহিরের যেগুলো আছে, বাহিরের যেগুলো আছে ওই লেনদেন গুলো হবে, সরি, ভিতরের যেগুলো আছে ওইগুলো হবে অভ্যন্তরীণ এবং বাহিরের যেগুলো আছে ওইগুলো হবে বাহ্যিক। ঠিক আছে, এখন আসেন, হিসাব কত প্রকার। এই লেনদেন অধ্যায়টা বোঝার জন্য আপনার আমি যতগুলো লেখা লিখেছি সবগুলো আপনাদেরকে বুঝতে হবে, তাহলে অবশ্যই আপনারা পারবেন। ঠিক আছে, আপনারা সম্পূর্ণ বুঝেন, তারপর দেখেন পারেন কিনা। না পারে সমস্যা নাই, এড়িয়ে চলবেন আমাকে। দেখেন, হিসাব 5 প্রকার। হিসাব কত প্রকার? 5 প্রকার। হিসাব কিন্তু 5 প্রকার। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ও ব্যয়, এই 5 প্রকার। এখন এই 5 প্রকার কিন্তু ডেবিট ক্রেডিট কিন্তু নির্ণয় করতে হবে। এখন আমরা অনেকে জানি, অনেকে পারি না কিভাবে ডেবিট বা ক্রেডিট নির্ণয় করতে হবে। দেখেন, এই যে সবার প্রথম আছে সম্পদ এবং সবার শেষে আছে ব্যয়। এটা মুখস্থ রাখবেন, সম্পদ এবং ব্যয়। 5টা হিসাব কিন্তু 5 প্রকার। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ও ব্যয়। ঠিক আছে, এখন সম্পদ এবং ব্যয় এই দুইটা বৃদ্ধি পেলে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তো আপনারা সহজ টেকনিকে যদি বুঝতে চান তাহলে মনে রাখবেন, এই যে সম্পদ এবং ব্যয়, সম্পদ এবং ব্যয়, এই যে সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আমি আবার বলি, সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ডেবিট, এবং যদি হ্রাস পায়, সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। ঠিক আছে, আর দায়, মালিকানা সত্ত্ব এবং আয়, দায়, মালিকানা সত্ত্ব এবং আয়, এই তিনটা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, তাহলে ক্রেডিট। আর যদি হ্রাস পায়, তাহলে কি? ডেবিট। আশা করি এটা সকলে বুঝতে পারছেন এই হিসাব সম্পর্কে। ঠিক আছে, এখন আমাদের এই অধ্যায় থেকে আপনার 3টা প্রশ্ন আসবে, 3টা প্রশ্ন আসবে। ক ক ক হচ্ছে 2 নাম্বার এবং ক হচ্ছে 4 নাম্বার এবং গ হচ্ছে 4 নাম্বার। খ 2, খ 4 এবং ঘ 4, এই যে 10 নাম্বার মোট। এটা সৃজনশীল এবং এই অধ্যায় থেকে অবশ্যই একটা সৃজনশীল থাকবে, মাস্ট বি। ঠিক আছে, এখন দেখেন ক আসবে কি, ব্যবসায় লেনদেন নয় ঘটনাগুলো মোট নির্ণয় করো, ঘটনাগুলো মোট নির্ণয় করো। এখন আপনাকে একটা প্রশ্ন দিবে এবং ওই প্রশ্নের মধ্যে কিছু 8টা বা 10টা লেনদেন দেওয়া থাকবে, এর মধ্যে 2টা বা 3টা আপনার যেগুলো ব্যবসার মধ্যে লেনদেন নয় ওইগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, বাকিগুলো লেনদেন। এখন কোনগুলো লেনদেন নয়, যেমন আসবাবপত্রের ফরমায়েশ প্রদান বা অর্ডার করা হয়েছে। ঠিক আছে, তারপর আপনার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে, এগুলো কিন্তু আপনার লেনদেন মধ্যে পড়বে না, ফরমায়েশ প্রদান। ঠিক আছে, এই যে এই প্রশ্নটা যদি ক্লিয়ার থাকেন তাহলে 2 নাম্বার ক্লিয়ার, মনে রাখবেন। তারপর আছে আপনার সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করা, এটা হচ্ছে আপনার নির্ণয় করতে হবে তারিখ। প্রথম থাকবে 3টা ঘর, এই যে এমন 3টা ঘর, তারিখ, তারিখ, লেনদেন কিনা, এই যে লেনদেন কিনা এবং কারণ সহ ব্যাখ্যা, এবং কারণ সহ ব্যাখ্যা।
সমীকরণ পদ্ধতিতে কারণ সাপেক্ষে, ঠিক আছে। এটা নির্ণয় করতে হবে তারিখে, তো তারিখে লেনদেন, এর যদি লেনদেন হইতো লেনদেন, লেনদেন না হলে লেনদেন না, কেন লেনদেন না ওইটা প্রভাব দেখাতে হবে। এখন প্রভাবটা কিভাবে দেখাবেন, এ সমান সমান এল প্লাস ই। আমরা সবাই জানি এ সমান সমান এল প্লাস ই, এটা কিন্তু মুখস্থ রাখবেন, এটা একটা সূত্র। এ সমান সম্পদ, এল সমান দায়, ই সমান মালিকানা সত্ত্ব। সম্পদ, এ সমান সম্পদ, এল সমান দায়, ই সমান মালিকানা সত্ত্ব। এখন এই যে খ নম্বরে নির্ণয় করবেন এইটা, এখন এটা নির্ণয় করতে চাইলে এই যে এ সমান সমান এল প্লাস ই, যে কোনো দুইটা কিন্তু প্রভাব পড়বে হিসাব সমীকরণে যে কোনো দুইটা প্রভাব পড়বে। ওই এ এবং ই হ্রাস হবে, না হয় এল এবং ই হ্রাস হবে, না হলে এল এবং এ বৃদ্ধি পাবে, না হয় ই এবং এল বৃদ্ধি পাবে, ঠিক আছে। মানে দুইটি কিন্তু প্রভাবিত করবে এই সমীকরণটা, এই যে খ নাম্বারটা, দুইটা কিন্তু লেনদেন প্রভাবিত করবে, হ্যাঁ, মনে রাখবেন সবাই, প্রভাবিত করবে। এবং 3 নম্বর যেটা আছে, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, এটা কিন্তু অবশ্যই পারবেন, সমস্যা নেই, এটাও পারবেন। এটা কিন্তু আপনাদের কাছে কঠিন লাগে জানি, এটা আমি যখন পড়েছিলাম তখন কঠিন লাগছে, তবে একটা সহজ বিষয় হচ্ছে যে এটার মধ্যে আপনার 2 পাবেন, এখানে আপনার 4-এ 4 নিবেন, এখানে আপনার 4-এ 4 নিতে হবে। এখান থেকে আপনারা 100-তে 100%, 10-এ 10 পাবেন। এই সৃজনশীলের মধ্যে যদি আসে তাহলে 10-এ 10 পাবেন, 100% গ্যারান্টি, যদি আমার বিগত সালগুলো অ্যানালাইসিস করেন, ঠিক আছে। এখন আপনারা বেসিক ক্লিয়ার থাকলো, আপনারা বিগত সাল যদি অ্যানালাইসিস না করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। তো আমার ক্লাস আজকে এই পর্যন্ত ছিল। তো নেক্সটে দেখা হবে বিগত সাল বোর্ডগুলো অ্যানালাইসিস করবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।